অসাধারণ ফুটবল নৈপুণ্যের রাত ছিল শুক্রবার। উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো দেখালেন তার প্রতিভার আরেকটি দৃষ্টান্ত। এক ম্যাচে একটি ওভারহেড কিক, একটি পেনাল্টি শট, দুটি গোল এবং একটি অ্যাসিস্ট। একজন ফরওয়ার্ডের জন্য এর চেয়ে চমকপ্রদ পারফরমেন্স আর কি হতে পারে। পোর্তোর দো ড্রাগন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৩৯ বছর বয়সী রোনালদোর অনবদ্য নৈপুণ্যে পর্তুগাল ৫-১ ব্যবধানে বিশাল জয় ছিনিয়ে নেয়। আর এই জয়ে রোনালদো পৌঁছে গেছেন আরো এক অনন্য উচ্চতায়। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১৩২টি ম্যাচ জয়ী খেলোয়াড় হিসেবে স্পেনের সের্হিও রামোসকে পেছনে ফেলেছেন তিনি। ম্যাচের ৫৯তম মিনিটে রাফায়েল লিয়াও পর্তুগালের পক্ষে প্রথম গোলটি করেন, যা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এরপর ৭২ মিনিটে পেনাল্টি থেকে রোনালদো তার বিখ্যাত পালেনকা শট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। কিন্তু ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি আসে ৮৭তম মিনিটে। ভিতিনিয়ার ক্রস থেকে শূন্যে ভেসে থাকা অবস্থায় ডান পায়ে দুর্দান্ত শটে বল জালে পাঠান রোনালদো। এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে তার গোল সংখ্যা দাঁড়ায় ১৩৫-এ, যা ইতিহাসের সর্বোচ্চ। সব প্রতিযোগিতা মিলিয়ে তার ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯১০। ম্যাচের প্রথমার্ধে কিছুটা ধীরগতি থাকলেও দ্বিতীয়ার্ধে পর্তুগাল দেখিয়ে দেয় তাদের সামর্থ্য। ম্যাচ শেষে কোচ রবার্তো মার্তিনেজ বললেন, প্রথমার্ধে আমরা কিছুটা মনোযোগ হারিয়েছিলাম এবং হতাশ ছিলাম, তবে দ্বিতীয়ার্ধ ছিল অনবদ্য। আমাদের মানসিকতার পরিবর্তন ও পারস্পরিক সমর্থন খেলায় মূল পার্থক্য গড়ে দিয়েছে। এই জয়ের মাধ্যমে পর্তুগাল এক ম্যাচ বাকি থাকতেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তাদের শেষ ম্যাচটি হবে ১৮ অক্টোবর ক্রোয়েশিয়ার বিপক্ষে। রোনালদোর এই দুর্দান্ত নৈপুণ্য ও পর্তুগালের দাপুটে জয় রোনালদো ভক্তদের আনন্দের নতুন মাত্রা যোগ করেছে। নুসরাত জাহান সাউন্ড, প্রেস 20 বাংলা।